যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর দেশটির স্থানীয় সময় শনিবার হামলা হয়েছে। এই হামলার পর একজন পুরুষ হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। সেই সঙ্গে আরও একজন দর্শক নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্প এই হামলা সম্পর্কে বলেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চামড়া ঘেঁষে চলে গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে এই হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। বিবিসি বলছে, পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্পের উপর দৃশ্যত প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের একপাশে রক্ত দেখা যাচ্ছিল। সিএনএন-এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানড্রোয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। এ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ রাতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে ফিরছেন এবং আগামীকাল সকালে হোয়াইট হাউসে ফিরবেন। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার আপডেট তথ্য নেবেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কি কথা হয়েছে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বাইডেন বলেছেন, এই ধরনের সহিংসতার কোনো জায়গা আমেরিকায় নেই। এটা জঘন্য। আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে। বাইডেন আরও বলেন, পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনা আমি অবহিত হয়েছি। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি সমাবেশের বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কি বলছিলেন সেটি কেবল শুনতে পারছিলেন। তখনই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে। গ্রেগ নামের ওই ব্যক্তি বলেন, আমরা লক্ষ্য করি যে ওই ব্যক্তি আমাদের পাশের ভবনের ছাদে অগ্রসর হচ্ছে। 50 ফুট দূরে ছিল আমাদের। তিনি জানান তার কাছে একটা রাইফেল ছিল। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে একটা রাইফেল ছিল। গ্রেগ বলেন, আমি ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না। তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এরপর 5টি গুলির শব্দ। তবে এসব তথ্যের সত্যতা বিবিসির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। জেন এবং থেরেসা নামে আরও দুজন প্রত্যক্ষদর্শী বাটলার কাউন্টির ওই সমাবেশে উপস্থিত ছিলেন। বিবিসি নিউজকে তারা জানান, আমরা 6 থেকে 8টি গুলির শব্দ শুনেছি। থেরেসা বলেছেন, আমি ঠাস করে একটা শব্দ শুনলাম। একটি বিলম্বে আবার 2টি শব্দ হলো। আমি তখনই বুঝতে পারছিলাম যে এটা গুলি। লোকজন দৌড়াদৌড়ি শুরু 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে। তবে তারা বলেছেন যে তারা কাউকে আহত হতে দেখেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুরুর 5 মিনিটের মধ্যে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। এরপর তার কানে ও মুখের একপাশে রক্ত দেখা গেছে। মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়। সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, প্রেসিডেন্ট নিরাপদ আছেন এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট এখন ভালো আছেন।